সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। যারা লাইনম্যান আছেন, হাত তোলেন তো দেখি। লাইনম্যান, হেল্পার যারা হাত তোলেন তো দেখি। আপনাদের উদ্দেশ্যে কিন্তু কাজটা, আমি সত্যি এই জিনিসগুলি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখেন, ছোট ছোট জিনিস। অনেকে মনে করবে আমার বড় রাস্তা দরকার, প্রধানমন্ত্রী কি বলছে, আগে আমার শৌচালয় দরকার। দেখেন পার্থক্য করে দেখেন, উনি বলছে পয়লে শৌচালয় বাদ বেঁধে বলে। আমি ঠাকুর ঘরে যাওয়ার আগে আমার নিজে পরিষ্কার হতে হবে, সেই জন্য সবচেয়ে পয়লে শৌচালয় বাদ বেঁধে বলে। এই জিনিসটা ভাবতে হবে। সুতরাং প্রতিটি ক্ষেত্রে আমরা ছোট ছোট জিনিস, যেমন পিএম বিশ্বকর্মা একটা যোজনা করেছে, চিন্তা করা যায়। ভারতবর্ষের অতীতের সব প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়ে বলছি, এই ধরনের জিনিস চিন্তা করতে পারে কেউ? ছোট ছোট জিনিস, কাউকে বাদ দিয়ে চলবে না। কিন্তু আমি পাশের বাড়ি, আমার বড় বিল্ডিং, পাশের বাড়ির লোকটা যদি ছনের ঘরে থাকে কি লাভ হবে? সেই জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রত্যেক বাড়িতে পাকা ঘর থাকতে হবে। এই জিনিসগুলি আমাদের চিন্তা করতে হবে লাইনম্যানদের জন্য। এবং যারা আছে, আমি এমডি সাহেবকে বলবো, আপনাদের বোর্ড আছে, প্রয়োজন বোধে বোর্ডের মিটিং আমিও একদিন আসবো, তাদের সম্বন্ধে কিছু একটা নতুন করে চিন্তা করা উচিত। তারা যেহেতু আমাদের মেইন ব্যাপার, কারণ আমি দেখেছি গত পুজোর সময় আপনারা উপরের লেভেল সবাই করেছে, সেখানে টিম হিসেবে কাজ করেছে, তাদের অবদান সবচেয়ে বেশি। তারা যদি সঠিকভাবে কাজ না করে কিন্তু আপনার বিদ্যুৎ নিগম কখনো ভালোভাবে চলতে পারবে না, এটা মনে রাখতে হবে। তো আপনারা যারা বিশেষ করে এখানে বলছে বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে অবশ্যই সঠিকভাবে শাটডাউন দিতে হবে। অথচ জীবিতে যে হসপিটালে যে অপারেশনটা হয়েছে, একটা হাত চলে গেছে কিন্তু শাটডাউন হয়নি। 100% কনফার্ম হতে হবে শাটডাউন হয়েছে কিনা। এই জিনিসগুলি দেখা উচিত। এই যে বলছে এখানে বৈদ্যুতিক কাজ ঝুঁকিপূর্ণ, সিঁড়ি বা মই নিয়ে কাজ করার সময় অবশ্যই মোবাইল ফোন অফ বা বন্ধ রাখতে হবে। যদি বৈদ্যুতিক লাইন কাজ করতে গিয়ে দেখা যায় যে কাজটি ঝুঁকিপূর্ণ বলে রিস্ক আছে, আমার অসুবিধা আছে, অসুরক্ষিত, তবে সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ ম্যানেজারের বা সিনিয়র ম্যানেজারের গোচর নিতে হবে। আমার মনে হয় আপনারা এগুলি নেন না। কাজটা করাই মেইন কথা না, আপনাকে নিজে বাঁচবেন। ডাক্তারবাবু প্রাণের ঝুঁকি নিয়ে কোভিডের সময় যে কাজ করেছে, আমরা ত্রিপুরার কোনো মানুষ ভাবিনি উনি ফিরে আসবে, কিন্তু ওই যে এত মানুষের আশীর্বাদ ঠিক ফিরে এসেছে। সুতরাং আপনাকে নিজের সেফটির কথা আগে বুঝতে হবে, এগুলি মাথায় রাখবেন। এবং কোনো মতেই ড্রিঙ্কস করে উঠা যাবে না, এইটাকে রাগ করবেন না। এই শব্দটা আমার বলতে হলো এই কারণে, অনেক সময় দেখা যায় কেউ কেউ একটু ড্রিঙ্কস করে উপরে উঠে যায়, তাহলে কিন্তু এবং নেশাগ্রস্ত হয়ে কোনো কাজ অংশগ্রহণ করে যদি, এবং এটা যদি কোনো ম্যানেজার সিনিয়র ম্যানেজারের দায়িত্ব রয়েছে, আমার শুধুমাত্র তাকে ছেড়ে দিলাম, তার সঠিকভাবে সেফটি অবস্থা আছে কিনা আমি দেখব না। আমার তো মনে হয় লাইনম্যানরা এই যে কতগুলি শব্দ আমরা লিখেছেন, সবটি সেফটি জিনিস ইউজ করে না। যে না করলে কি করতে হলো, এটা করতে হবে। আজকে থেকে দায়িত্ব নিতে হবে, যেহেতু লাইনম্যান দিবস পালন করছে, হেল্পার দিবস পালন করছে, আপনাদের এই বিষয়টা দেখতে হবে। পারবেন তো আপনারা? হেল্পার এবং লাইনম্যান পারবেন তো? সেফটি থাকবেন, নিজেতে বাঁচতে হবে আগে। আপনি যতদিন বেশি বাঁচবেন ততদিন মানুষের সেবা করতে পারবেন বেশি। আপনি আগেই যদি চলে গেলেন, না করে ফেলবো আজকেই, এটা কোনো বাহাদুরি নয়। নিজের সেফটি হয়ে সেফ হয়ে তারপরে কাজটা করবেন। এবং আমি অনুরোধ করব, যেটা আজকে এই উদ্যোগ নিয়েছে তারা, এই যে বিশেষ করে নতুন করে চিন্তা যারা করেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশেষ করে আমরা জানি, আমি দেখেছি, আমি অতীতে এর আগে কখনো ইউরোপ যাইনি, যদিও তাদের সভ্যতা বহু বছরের, সব লাইন আন্ডারগ্রাউন্ড,
সব লাইন আন্ডারগ্রাউন্ড, বাদ দেন ইউরোপ, সাউথ ইস্ট এশিয়া, মালয়েশিয়া, সেখানে ম্যাক্সিমাম জায়গায় আন্ডারগ্রাউন্ড। আমরা ধীরে ধীরে শুরু করেছি এবং আরও আধুনিক এখন পাওয়ার ছাড়া 1 মিনিট বাঁচার সুবিধা নেই, 1 মিনিট আমরা বাঁচার সুবিধা নেই। সেই জন্য বিদ্যুৎকে বেশ সবচেয়ে বেশি গুরুত্ব, এবং আমাদের বিদ্যুৎ আগামী দিনে জানেন আপনারা শেষ হয়ে যাচ্ছে, আমাদের গ্যাস শেষ হয়ে যাচ্ছে মাটির নিচে, এই জন্য আমরা সোলারের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। সেদিন আমি গিয়েছি তুইকল একটা জায়গা মুঙ্গিয়াকামে, কীভাবে সুন্দর করে সোলারের উপর ডিপেন্ড করে তারা কিন্তু জলও পাচ্ছে, কারেন্টও পাচ্ছে, খুব সুন্দর। 26টা পরিবার, 65 পরিবার, তারা কিন্তু পিওর ড্রিঙ্কিং ওয়াটার পাচ্ছে এই সোলারের মধ্যে। পিওর ড্রিঙ্কিং মানে আপনার যে মিনারেল ওয়াটারের বোতল খায় এর থেকে কিন্তু বেশি মিনারেল ওয়াটার কিন্তু, সুতরাং এরকমভাবে কাজ করছে। তো আমার বিশ্বাস, এবং আরও খুশির খবর যে আমি জেনেছি যে হেল্পারের মধ্যে আমাদের 2 জন মহিলাও আছে। আজকে মহিলারা এই কাজ করছে, সত্যি এটা আনন্দের সংবাদ। সব জায়গায় তারা এগিয়ে এসছে এবং আমি মনে করি আমরা সেটা পারবো। এবং এ বিষয়ে আছে আমাদের উদ্বোধন বলেছে, আমরা বিশ্বাস আগামী দিনে বিদ্যুৎ পরিষেবা, আমরা যতগুলি ডিপার্টমেন্ট আছে ত্রিপুরা রাজ্যে, আমাদের বিদ্যুৎ নিগম এবং বিদ্যুৎ পরিষেবা সারা রাজ্যের মধ্যে আমরা দপ্তরের মধ্যে আমরা নাম্বার 1-এ পৌঁছতে হবে, এটা বোঝাতে হবে। এবং আপনারা এটা পারবেন। এবং আগামী দিনে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হতে হলে সবচেয়ে আগে দরকার বিদ্যুৎ পরিষেবা, এবং সেটাকে আমরা আন্ডারগ্রাউন্ড থেকে আরম্ভ করে, আমরা কাভার কন্ট্রাক্টর থেকে আরম্ভ করে আমরা অনেকগুলি স্টেপস নতুন নতুন দিচ্ছি। আপনারা জানেন যে পাম্পের মাধ্যমে জল তুলে আবার শেষ থেকে আমরা এটা কী বলে আমাদের যে পাম্প স্টোরেজের চিন্তা করছি, এটা সারা ভারতে খুব কম, একমাত্র আছে পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গলে পুরুলিয়া আছে, নর্থ ইস্টে নেই। এটা যদি আমরা করতে পারি, আমরা লং টাইম দিকে করার চেষ্টা করছি, এটা করতে পারলে ত্রিপুরার অর্থনৈতিক চেহারাও পাল্টে যাবে, সেই এবং গ্রিন এনার্জি হবে। সেই আগামী দিনে আমরা অনুরোধ করব সবাইকে, এখানে যারা আছেন ইনক্লুডিং লাইনম্যান হেল্পার, আগামী দিনে বিদ্যুতের জন্য আমার আপ্রাণ চেষ্টা, আমরা ইচ্ছা করি আমরা কোনো 1 মিনিটের জন্য ফাঁকি না দিই। মোস্ট ইম্পর্টেন্ট, ফাঁকি দেব না, আমার কাজ আমি করব। ফাঁকি দিয়ে যারা চলে তারা জীবনে হতে পারে আপাতত আপনি পয়সা থাকতে পারে, কিচ্ছু লাভ হবে না। সেই জন্য বলছি, আমরা একটা উদাহরণ হিসাবে বিদ্যুৎ বিশেষ করে হেল্পার, আমি বিশেষ করে সেই জন্য এবার আমি ব্যক্তিগত চিঠি দিয়ে লাইনম্যান হেল্পার থেকে আরম্ভ করে ইভেন যারা সুইপারের কাজ করছে সবাইকে আমি অভিনন্দন জানিয়েছি তাদের অ্যাক্টিভিটিসের জন্য। আজকে আবারও এই লাইনম্যান এবং হেল্পারদের উদ্দেশ্যে যে মিটিং এবং তাদের সম্বর্ধনা দিচ্ছেন, তাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক নমস্কার।